ডিফেন্ডারদের সাথে গোলকিপারের সমন্বয়ের অভাব রয়েছে। ডিফেন্ডারও তো ম্যাসিভ মিস্টেক্স করছেনই, গোলকিপারও লাস্ট নেপালের ম্যাচের পর থেকে মিতুল মার্মা অনেক সমালোচিত হচ্ছেন। মিতুলকে অ্যাজ এ গোলকিপার আপনি কেমন দেখেন? এটার সাথে সম্পর্ক প্রশ্ন রাখতে চাই যে জিকোকে নিয়ে অনেক কথা হচ্ছে। জিকো কিন্তু বাংলাদেশ টিমে নেই, মানে 3 গোলকিপারের মধ্যেও নেই। তাকেও আপনি দেখেন কিনা যে আসলে কোনোভাবে ব্যাক করার সুযোগ রয়েছে? জিকোকে আমার কাছে মনে হয় যে এশিয়ান কাপের শুরুর দিকেই ব্যাক করানো উচিত ছিল, হ্যাঁ, অনেস্টলি যদি বলি। কারণ আপনি যদি দেখেন এশিয়ান কাপ কোয়ালিফাই ম্যাচে যতগুলো গোল কনসিড করেছি, ম্যাক্সিমাম গোলের পিছনেই কিন্তু ডিফেন্ডারদের তো ভুল রয়েছে, অ্যাট দ্য সেম টাইম গোলকিপারের কিন্তু মিস্টেকগুলি দেখা গিয়েছে। হ্যাঁ, আপনি যদি লাস্ট ম্যাচের একদম শেষ গোলটাই দেখেন অ্যাগেনস্ট নেপাল, সেট পিস থেকে আমরা যে গোলটা কনসিড করেছি, হ্যাঁ, তার পজিশন কিন্তু আমরা সবসময় জানি ওই পাশ থেকে কন্ট্রোলে আপনি একদম নিয়ার পোস্টে থাকবেন, বা সে নিয়ার পোস্ট খালি রেখে সে যে পজিশনে ছিল এটা একদম ডেফিনেটলি তার মিস্টেক ছিল। এবং হংকং ম্যাচে যদি 4টা গোল কনসিড করেছি, ম্যাক্সিমাম গোলেই কিন্তু তার একটা কন্ট্রোভার্সি ছিল। সুতরাং এখানে আপনি যেটা বলছেন যে ট্রু, যে জিকোকে আপনি রাখা উচিত ছিল। কারণ 2022 সাপের পরে আমরা ধরে নিয়েছিলাম যে গোল পোস্টে জিকো আসলে অটোমেটিক চয়েস থাকবে, নেক্সট 10 ইয়ার্স জিকো বাংলাদেশ দলকে টেনে নিয়ে যাবে, এবং সে সেভাবেই পারফর্ম করছিল। সামহাও একটা মিস্টেকের কারণে বা তার মিস্টেকের কারণে সে হয়তো পানিশমেন্টও পেয়েছে, বাট তার সমসাময়িক যে প্লেয়াররা করেছে তারা কিন্তু সবাই কাম ব্যাক করেছে, খালি জিকোই কিন্তু ব্যাক করতে পারে। আপনি বলছিলেন যে জিকোর যে ঘটনাটা ঘটেছে সেটারই আসলে রেসটা চলছে এখনো জাতীয় দলে না? আদারওয়াইজ না, পছন্দ করার মতো এখানে আমি না, পারফর্মারদেরকে পছন্দ করতেই হবে। হ্যাঁ, সারা পৃথিবীর পারফরমেন্স যারা করবে তাদেরকে আপনাকে পছন্দ করতেই হবে। এবং আপনি আপনার কাছে কোয়ালিটি রিসোর্স থাকা অবস্থায় যদি দলের ক্ষতি করেন, সেটা তো একটা বড় জবাব দিতে থাকতেই হবে। আর যেটা হলো যে আপনার গোলকিপিং পজিশনে একের পর এক মিস্টেক থাকার কারণও, আমি জিকোকে বাদ দিলাম, আপনি যদি সেকেন্ড এবং থার্ড কিপারকে কেন সুযোগ দিচ্ছেন না? হ্যাঁ, কেন তাহলে তাদেরকে স্কোয়াডে রাখছেন? আপনি একজন গোলকিপার নিয়েই খেলেন, এখানে শ্রাবণ রয়েছে, সুজন রয়েছে, তাদেরকে আপনি সুযোগ দেন। বিকজ গোলকিপার ইজ দ্য মেইন ম্যান এবং লাস্ট ম্যান, যে কিনা লাস্ট সময় আপনাকে এমন কিছু সেভ দেবে যেটা ম্যাচের মোমেন্টাম চেঞ্জ করবে। বাট উল্টোটা হচ্ছে, কিন্তু এমন গোলগুলি আমরা কনসিড করছি, ম্যাচ জিতিয়ে দেয় ডেফিনেটলি সারা পৃথিবীতে এটাই হয়। এবং যেটা হচ্ছে যে আমরা এখানে এমন মোমেন্টে এমন গোলগুলি কনসিড করছি যেটা আসলে গোলকিপারের ভুলই হচ্ছে বেশি।